লং মার্চ করতে হবে, বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে। পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে। গাজা মোহাম্মদ শফি নিজের শেষ বয়সে সাহাবে ফরাশ হয়ে আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন? इस मजमा से हम उस बुत को तोड़ देना चाहते हैं सब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज हम यहाँ पर हिंदुस्तानी, पाकिस्तानी, बांग्लादेशी के तौर पर हाजिर नहीं हुए बल्कि मुसलमान के तौर पर हाजिर हुए। और नेशनलिज्म का जो बुत है जिसके बारे में अल्लामा इकबाल ने कहा है कि नए ज़माने के आज़र ने तरशवाए हैं खुदा और इन सारे खुदाओं में बड़ा सबसे वतन है, इसका जो पैरहन है वो मजहब का कफन है। ये नेशनलिज्म का जो बुत है कि हम बंगाली है, तू पाकिस्तानी है, तू हिंदुस्तानी है, आज इस मजमा से हम उस बुत को तोड़ देना चाहते हैं। सब मिल के नारा लगाओ, तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या। जब तक बांग्लादेश, हिंदुस्तान, पाकिस्तान, आज जो मंजर यहां दिख रहे हैं, इस मंजर से जाहिर हो रहा है कि इंशाअल्लाह एक दिन आएगा जब काबुल से लेकर अराकन तक कलेमा का परचम लहराएंगे इंशाअल्लाह। बांग्लादेश के मुसलमानों, तुम ला इलाहा इल्लल्लाह के परचम को लहराने के लिए तैयार हो इंशाअल्लाह। जब तक हमारे जान है, जब तक हमारा खून है, हम अहले हदीस हो, सलफी हो, हनफी हो, देवबंदी हो, खत्म नबूवत के ऊपर पहरा देने के लिए तैयार है इंशाअल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद। सम्मानित सभापति, विदेशी मेहमानबृंद एवं सम्मानित श्रोताबृंद सकलके आमार पक्ष थेके हृदय निंग्रानो भालोबासा एवं शुभेच्छा ज्ञापन करछि। आमादेर ताहरिकेर एकटा स्लोगान आछे, मासलाक जार जार दीन इस्लाम सबार। आज के से प्रमाण सोहरावर्दी उद्याने पेয়েছেন আপনারা। আকিদা খাতমে নবুয়তের বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তিনি এক, এটা যে বিশ্বাস করবে না সে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা যে বিশ্বাস করবে না সে কাফের। তাকে যে কাফের বলবে না সেও কাফের। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটাই খাতমে নবুয়তের বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না। তাদের কাছে আমার প্রশ্ন, সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা, আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান, যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, সেই মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যেই সংবিধানে, সেই সংবিধানও মানি না, সনদও মানি না। প্রিয় বন্ধুগণ, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আপনারা আগেও শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 10 বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন। আর সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল সেই যুদ্ধে হাজারের উপর সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবিদাররা যখনই এসেছে উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে। ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী নবুয়ত দাবি করেছিল।
তাকে আমি গোলাম আহমদ বলি না। কাফের কখনো গোলাম আহমদ হতে পারে না। কাজ্জাব কাদিয়ানি ছিল গোলাম শয়তান কাদিয়ানি। 1908 সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান্নামের কুকুর হয়েছে। তার অনুসারী কাদিয়ানিরা বাংলাদেশে এখন ব্যাপক উৎপাত করছে। আপনারা জানেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানিদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে। কাদিয়ানিদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী, পুলিশও মোতায়েন করা হয়েছে। যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায়? এদেশে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে। আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করে বলি? তারা অমুসলিম পরিচয়ে আছে। তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না, গির্জা বলি, প্যাগোডা বলি, মন্দির বলি। কিন্তু কাদিয়ানিরা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের। তারা জিন্দিক। জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের, নিজেকে দাবি করে মুসলিম। সেই জন্য শরীয়তের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র, আমরা ছোট একটা দাবি করেছি, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন? ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না। আমি মনে করি এই ময়দান থেকে কর্মসূচি হওয়া উচিত। কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে। হোক বিএনপি, হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন, আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবেন? পশ্চিমারা খেপে যাবে। ভারতের তাবেদারি, যুক্তরাষ্ট্রের তাবেদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। যদি যায় ক্ষমতায় টিকতেও পারবে না। এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা, তিনি উপদেষ্টা হওয়ার জন্য যখন বাংলাদেশে আগমন করেছেন, বিমানবন্দরে সাংবাদিকদের সামনে বলেছিলেন সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করতে হবে। তার মধ্যে তিনি নাম বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আজকে আমাদের দাবি হলো, জনাব প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে যেইভাবে সংখ্যালঘুদের মধ্যে সামিল করেছেন নির্বাহী আদেশের মাধ্যমে, আমরাও চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো তারাও বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে থাকবে। 2 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ। আমরাও কাদিয়ানি সম্প্রদায়কে নিরাপত্তার জন্যে অমুসলিম ঘোষণার দাবি করছি। তারা বাংলাদেশে বসবাস করবে, নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। যদি তাদেরকে সেটা না করা হয়, আমাদের ট্রেডমার্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বক্সিবাজারে তাদের কাদিয়ানিদের আস্তানার সামনে সেই কালিমা লেখা আছে না নাই? কথা আসতে বলবেন না, আছে না নাই? তাদের ইবাদতখানার নাম মসজিদ বলে কি বলে না? আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে মুসলিম ঘোষণা করতে গড়িমসি করা হয়, সেই কালিমার সাইনবোর্ড লাগাইবার জন্য যা খুশি তাই করা হবে, যা খুশি তাই করা হবে। শেষ কথা বলতে চাই, 1993 সালে বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হকের নেতৃত্বে মানিক পে এভিনিউতে 10 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবিতে।
আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি নিজের শেষ বয়সে সাহাবে ফরাশ হয়ে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি করেছিলেন। আজকে মধুপুরের পীর সাহেবের নেতৃত্বে আমরা এখানে হাজির হয়েছি। মনে রাখবেন, আমাদের আজকে একটার গাড়ি 12টার গাড়ি আরো লম্বা। আজকে আবেদন করব নেতৃবৃন্দের সামনে, প্রোগ্রাম ঘোষণা করবে, ঢাকা ঘেরাও হবে, লং মার্চ হবে, কাফনের কাপড় পরে কে কে মাঠে নামতে রাজি আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়াবাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে মধুপুর হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের হেফাজতে ইসলামের সম্মানিত আমির, আমাদের সকলের মুরব্বী আল্লামা হযরত মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহু, হাজির পাকিস্তান, হিন্দুস্তান और বাংলাদেশের মশহুর হযরত উলামায়ে কিরাম, ওয়াইজিন, আজকের এই আজিমুশান এই মজলিসের মাহফিলের উপস্থিত সব বেরাদারানে ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন, মুগ্ধ হয়ে গিয়েছি। এই শৃঙ্খলা, এই শান্তিপূর্ণ শোনার মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি। আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি। তার আগে কিছু কথা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বহাল আছে, অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু যেটা বহাল নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। অনুচ্ছেদ 8-এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন। আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি? আওয়াজ তো কম। আপনারা চান সেটা পুনর্বহাল হোক? ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব। আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন আল্লামা ইকবালের শের বলে গিয়েছেন। আমি তো আমাম। আপনারা শুনেছেন কোরআনের বাণী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহতে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী, আমার পরে কোনো রসুল আসবে না, কোনো নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নাই। আল্লামা ইকবাল বলছেন, কি মোহাম্মদ সে ইফা হাম তেরা হে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমার। ये दुनिया चीज है क्या, लोहो कलम तेरा है। আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে এই শের বলছে। তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি। বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি। কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কौम मिल्लत इस्लामिया मजहब से कौम मजहब से मजहब जो नहीं तुम भी नहीं, जज्बाए बाहम नहीं, महफिले अंजुमान भी नहीं। এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের ভাষায়। বলছে, যদি মিল্লাত ইসলামী আমরা একাট্টা থাকি, সারা পৃথিবীতে আমাদের শক্তি। আমরা এই কওম হিসাবে, মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে, গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে, শুধু আমাদের দুর্বলতার কারণে। যাই হোক, আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, পীরে কামেল, হযরত উলামায়ে কেরাম, আমাদের দেশের বুজুর্গানে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি ব্যবস্থা, আমাকে শেষ করতে দিবেন তো, আমাকে শেষ করতে দিবেন তো। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাই হোক, আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না। আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য, এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। কাদিয়ানীদের মুসলিম ঘোষণা সুস্পষ্ট। আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই। আমি আগেই বলেছি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم فأنا اللبنة وأنا خاتم النبيين। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে নবুয়ত মহাসম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বিশ্ব উম্মতে মুসলিমার বরেণ্য উলামায়ে কেরাম, সমবেত নবী প্রেমিক তাওহীদি জনতার এই বিশাল বাঁধ ভাঙ্গা জনস্রোত এবং জনসমুদ্র, আমরা বলতে চাই পরিষ্কার ভাষায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত
নবুয়তের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন, সেই প্রাসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন। আল্লাহর নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়, সে নবুয়তের এই সুমহান রাজপ্রাসাদে আবর্জনা, ময়লা বলে বিবেচিত হবে। ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। পরিষ্কার বলছি, আমরা 2013 সালের নবী প্রেমিক তাওহীদি জনতার শাপলা চত্বরের রক্তের উপর 24-এর যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীর মুসলিম ঘোষণা হতেই হবে, হতেই হবে। সরকারগুলোকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ খতিব ওবায়দুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবু নগরী, সকলেই কাদিয়ানীদের খতমে নবুয়ত, এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন, দেখে যেতে চেয়েছেন। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই। আমাদের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন, তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন, এবার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5ই মের মতো ঢাকা অবরোধ করতে হবে, ঢাকা অবরোধ করতে হবে। শুধু ঢাকা নয়, প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লং মার্চ করতে হবে, বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে, সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে, পার্লামেন্ট অচল করে দিতে হবে, সচিবালয় বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থমকে দাঁড়াবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে, জীবন দেওয়ার জন্য, খতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে যেতে কারা প্রস্তুত, কারা প্রস্তুত? ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে। আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব, আমরা ক্ষমতায় যাব, আমরা কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে আইন পাশ করে কাফের ঘোষণা করব, অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।